بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আরেকদিনই ভাই সম্ভবত বিলাল ভাই হবেন নাকি নাম শেষে দেওয়া আছে একটু। তো ওনার প্রশ্ন ছিল যে সালাফি আলেমদের মাঝে উনি শুনেছেন সুপারি বিষয়ে একজন এক কথা বলেছেন, কেউ বলছেন যে জায়েজ, কেউ বলছেন না জায়েজ, এবং তাহারিকে এই সুপারির ক্ষতিকর দিক আলোচনা করা হয়েছে। তাতে আলসার না ক্যান্সার ইত্যাদির কথা বলা হয়েছে, এক কথায় ক্ষতি প্রমাণ করা হয়েছে তাহারিকের মাধ্যমে। তো এখন এই ভাইজান জানতে চেয়েছেন যে ওনার কিছু সুপারি গাছ রয়েছে এবং তার সম্ভবত বাবা মায়ের কথা বলেছিলেন যে তারা এই সুপারিখোর, পান খায় এবং এই সুপারি খেতে তারা খুব আগ্রহী পানের মশলা হিসেবে। তো সুপারি বিষয়ে উনি সঠিক তথ্য জানতে চেয়েছেন যে এটা চূড়ান্ত ফয়সালা কি হবে, এটা হারাম না হালাল। তো এই ভাইজানকে বলবো বিল্লাহি তৌফিক, যেখানে আলেমদের বিতর্ক রয়েছে হালাল না হারাম, মনে করতে হবে অন্তত ওই বিষয়টি সংশয়াত্মক, সন্দেহপূর্ণ বিষয়। আর সন্দেহপূর্ণ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হলো, যেমন সুনান আবু দাউদে এসেছে, দা মা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুক, বা দা মা ইউরিবুকা ইলা মা লা ইউরিবুক, যেটা তোমাকে সন্দেহের সৃষ্টি করে, যাতে সন্দেহ রয়েছে সেটা পরিত্যাগ করে ওদিকে চলে যাও যেদিকে সন্দেহ নাই, বা যেটা তোমার ভিতরে সন্দেহের সৃষ্টি করে সেটা পরিত্যাগ করে ওদিকে যাও যেটা তোমাকে সন্দেহে ফেলে না। তার মানে সুপারি গাছটা আপনার সন্দেহের বিষয়ের ভিতর রয়েছে, এই সুপারি গাছকে আপনি পরিত্যাগ করবেন, এটাই আপনার উচিত। অনুরূপভাবে নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এসেছে, উনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়া ইন্নাল হারামা বায়্যিনুন, নিশ্চয় হালাল সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুন মুশতাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এবং এর মাঝামাঝিতে রয়েছে কিছু সন্দেহপূর্ণ বিষয়, সন্দেহাত্মক বিষয়, যা অনেক মানুষই জানে না। মানিত্তাকা শুবহাতে ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং যে ব্যক্তি সন্দেহাত্মক বিষয়গুলি বেঁচে চলল, সে তার দিনকে এবং মান সম্মান, মান ইজ্জতকে সেভ করে নিল, মানে সংরক্ষণ করে নিল। আরো বলছেন, আমান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে, আর যে সন্দেহে পড়ল সে যেন হারামেই পড়ে গেল। ফাকাদ ওয়াকা ফিল হারামে, সে হারামের ভিতর পড়ে গেল। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম এই বুখারী মুসলিম হাদিস থেকে যে কিছু বিষয় হালাল রয়েছে, স্পষ্ট হালাল, কিছু বিষয় স্পষ্ট হারাম, আর এর মাঝামাঝিতে রয়েছে সন্দেহের বিষয়। এই সন্দেহের বিষয়গুলি সংজ্ঞায় উলামায়ে দ্বীন বলেছেন যে এই সমস্ত বিষয়গুলো হলো ওগুলি বিষয়ে যার ক্ষেত্রে ফতোয়া টানাটানি রয়েছে। কিছু আলেম বলছেন যে হালাল, কিছু আলেম বলছেন হারাম, এটাই হলো সংশয়াত্মক বিষয়। সুতরাং এটা থেকে পরিত্যাগ করতে হবে, এটাকে বাদ দিয়ে দিতে হবে। রাসূল সাহেব কি বলছেন, ফামানিত্তাকা শুবহাতে, সুতরাং যে ব্যক্তি সংশয়াত্মক বিষয়গুলি বেঁচে চলল, এড়িয়ে চলল, ফাকাদ ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, সে তার দিনকে, তার ধর্মকে এবং তার মান সম্মানকে সে হেফাজত করে নিল, সংরক্ষণ করে নিল। আরো কি বলছেন, যে ব্যক্তি শুবহাতে পড়ল, সংশয়াত্মক বিষয়ে জড়িয়ে গেল, সে যেন হারামে জড়িয়ে গেল। অতএব এই সুপারি, এই চুন, এগুলি ফতোয়া টানাটানির কারণেও আমরা বলতে পারি যে এগুলো এড়িয়ে চলা উচিত, বা এগুলোকে পরিত্যাগ করাই একজন মুমিনের কর্তব্য। আর যেহেতু এগুলির ক্ষতি প্রমাণিত হয়েছে, অতএব এগুলি হারাম প্রমাণিত অটোমেটিক হয়ে যায়, কারণ ইসলাম ক্ষতিকারক কোনো বিষয়কে বৈধ রাখেনি। যেটা নিজের ক্ষতি হয় বা অন্যের ক্ষতি বয়ে আনে, এরকম কিছুই বৈধ রাখা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদের হাতে, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নিজে নিজে। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করো না,
নিশ্চয় আল্লাহ তোমাদের বিষয়ে অনেক দয়ালু। তো যেটা নিজের আত্মার ক্ষতি হয়, দেহের ক্ষতি হয়, শরীরের ক্ষতি হয়, এটা ইসলাম অনুমোদন করে না। আর যেহেতু জর্দার মতোই, জর্দা যেটা স্পষ্ট হারাম বলা যেতে পারে, ওর হারাম হয় বিভিন্ন দলিলের আলোকে স্পষ্ট। তো এরকমই এগুলিরও ক্ষতির সাইড যেহেতু স্পষ্ট প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ পাওয়া গিয়েছে যে এগুলোর সেবনে ক্ষতি রয়েছে, কোনটাতে আলসার, কোনটাতে ক্যান্সার। আমিও দেখেছিলাম অনেকদিন আগে যে চুনের মাধ্যমে নাকি আলসার হয়, আর সুপারির মাধ্যমে ক্যান্সার। এক কথা আলসার ক্যান্সার এই দুটোর যে কোনো একটাতে হয়। তো এই যে ক্ষতিকর জিনিস, নিজের ক্ষতি হচ্ছে, আলসার হচ্ছে, ক্যান্সার হচ্ছে, এগুলো খাবো কেন? এগুলো খাওয়ার মানে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। অতএব ক্ষতি প্রমাণিত যেহেতু হয়ে গেছে, অতএব এর হারাম হওয়া প্রমাণিত হয়ে গেছে। সুতরাং এটা আর সংশয়াত্মক বিষয়ের মধ্যে থাকবে না, এটা নিশ্চিত হারামের পাল্লায় পড়ে যাবে। অতএব এই ভাইজানকে বলবো যে আপনি অতি সত্বর এই সুপারির গাছকে একবারে অঙ্কুরে বিনাশ করে দেন এবং এর মাধ্যমে আপনি আল্লাহকে খুশি করেন। বাপ মাকে খুশি করার দরকার নাই, ওই জর্দাখোর, পানখোর বাপ মাকে এই বিষয়ে খুশি করার দরকার নেই, অন্যান্য বিষয়ে খুশি করেন যেখানে শরীয়তের এভাবে সংঘর্ষতা নেই। তো এখানে আপনি সুপারি গাছ কেটে ফেলবেন এবং বাবা মাকে সুন্দর করে বুঝিয়ে দিবেন। যারা জর্দা খান, আপনার বাবা খায় না মা খায়, আমি অতটা এখন বুঝতে পারতেছি না, কারণ অনেক আগে আপনার প্রশ্ন দেখেছি, হঠাৎ করে মনে হলো আপনার এই আর একটা মেসেজ দেখাতে, ছবি দেখাতে মনে হয়ে গেল। যা হোক, আপনি এই সুপারি গাছ অতি সত্বর একেবারে অঙ্কুরে নির্মূল করে ফেলবেন। কারণ লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার বিরোধিতায় সৃষ্টির আনুগত্য চলে না। মুসনাদ আহমদের হাদিস। বুখারী শরীফের হাদিসের শব্দ হলো ইন্নামা তাআতু ফিল মারুফ, আনুগত্য তো চলবে একমাত্র ভালো কাজের ক্ষেত্রে, মানে সৃষ্টি করে আনুগত্য চলবে ভালো কাজের ক্ষেত্রে। বুখারী শরীফের হাদিস। অতএব আপনার সামনে এখন একান্তই করণীয় হলো এই যে এই গাছগুলি উপড়ে ফেলবেন, এই সুপারি গাছ উপড়ে ফেলবেন এবং সুপারি সহ, সুপারি তারপরে পান, শুধু পাতাটার ক্ষেত্রে অতটুকু বলা যায় না, তারপরে ওটারও কোনো কোনো ক্ষতির সাইড বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আলাম, এক কথায় এগুলো গোষ্ঠী সহ আপনি বাড়ি থেকে বিদায় করে দিবেন এবং বাপ মাকে ভদ্রতার সাথে বুঝাবেন, যেটা আপনি নিজেও অনুমান করতে পেরেছেন। ভালো করে বুঝিয়ে এই সুপারি গাছ কেটে ফেলেন এবং আনুষঙ্গিক বিষয়গুলি যেগুলো হারাম প্রমাণ হয়ে গেছে, ক্ষতি প্রমাণ হয়ে গেছে, এগুলি সবগুলিকে আপনি বাড়ি থেকে বিদায় করে দিবেন। এটাই আপনার করণীয় এবং ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাপ দিবেন না। আপনার বাপ মা যদি বেজারও হয়ে যায় এই সুপারি গাছ কেটে ফেলার কারণে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আবারও সংক্ষিপ্ত আকারে বলছি যে এই সুপারিটা যেহেতু হালাল হারামের প্রশ্ন আছে, কেউ হালাল বলেছেন, কেউ হারাম বলেছেন মাদানী আলেমদের ভিতরে, তো অন্তত তাহলে এটা সন্দেহাত্মক বিষয়ের মধ্যে রয়েছে, অতএব পরিত্যাগ করা সে হিসাবে উচিত। আর একটা তথ্য পাওয়া গেল যে এগুলির ক্ষতির সাইডটা প্রমাণ হয়ে গেছে। তো সুতরাং যারা হালাল বলেছেন যেসব মাদানীরা, তারা ক্ষতির বিষয়ে অবগত হননি। অতএব যারা ক্ষতির বিষয়ে অবগত হয়েছেন বই কেতাবের মাধ্যমে, গবেষকদের গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন এবং হারাম বলেছেন, তাদের ফতোয়াটাই চূড়ান্ত এই বিষয়ে। সুতরাং ক্ষতি প্রমাণ যেহেতু হয়ে গেছে, অতএব এটা থেকে অবশ্যই বর্জন করতে হবে, এটাকে বর্জন করা জরুরি, ফরজ হয়ে গেছে, মানে এটা হারামের পর্যায়ে হিসেবে চলে গিয়েছে। শরীয়তের একটা নিয়ম হলো লা দরারা ওয়ালা দিরারা, ইবনে মাজাহ এবং দারাকুতনি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না নিজের ক্ষতি না অন্যের ক্ষতি। একটা মূলনীতি হলো শরীয়তের যে নিজের ক্ষতি করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। সুতরাং নিজের ক্ষতি যাতে হয়, যেসব বিষয় সেবনে, যেসব খাদ্য সেবনে, এগুলো গ্রহণ করা যাবে না, এগুলো থেকে বিরত থাকতে হবে। সুতরাং এই পান, জর্দা, গুল, তামাক, সিগারেট, এগুলি বলা যেতে পারে একটা আর একটার সাথে জড়িত, মানে আত্মীয়তার সম্পর্ক রয়েছে, চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই। পানটারও আমি ক্ষতির সাইডে কিছু কিছু শুনেছি, আল্লাহ তাআলা আলাম। তো যা হোক, এগুলি সবই যদি হারাম প্রমাণ হয়ে যায়, জর্দা হারাম হলো, তারপরে
সুপারি হারাম হলো, চুন হারাম হলো, তাহলে আর বাকি থাকে কি পানটা খাওয়া। তো পানের ক্ষেত্রেও দেখা গেছে যে কেউ ক্ষতির সারি উল্লেখ করেছে, সুতরাং কিছুই আর বাকি থাকে না হারাম হওয়াতে। আর যদি ধরে না যে পানটা এমনি একটা পাতা হিসেবে থেকে গেল, তো পাতা আশা করি যে কেউ পাতা খেয়ে থাকবে না, এগুলো বাদ করে দিলে ওটাও বাদ করতে সে বাধ্য হবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন এই ভাইজানকে বলি যে আল্লাহ আপনাকে তৌফিক দান করুন সৎকর্মশীল হওয়ার এবং ন্যায়ের আদেশ করার, অন্যায়ের নিষেধ করার, এবং আল্লাহ আপনার পিতা মাতাকেও ঈমানি জজবা দান করুন, যার ফলে তারা যেন এগুলো থেকে বিরত থাকে, এসব বিতর্কিত বিষয় থেকে, হারাম বিষয় থেকে বিরত থাকেন এবং বাকি জীবন সংশোধন করে নেন, সংস্কার করে নেন এবং আল্লাহর সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করেন, যখন সাক্ষাৎ করবেন যেন তারা একেবারে পরিপূর্ণরূপে ইসলামের বিধানের কাছে পূর্ণ সারেন্ডার করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই তৌফিক দান করুন এই ভাইজানকে, ভাইজানের পিতামাতাকে, আমাদের সবাইকে। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।